রাধে রাধে। যখন ভেতরের কষ্ট আর সহ্য করা যায় না, যখন শরীর আর মন দুটোই একসাথে হাল ছেড়ে দেয়, তখন মানুষ দাঁড়িয়ে থাকতেও পারে না। ভগবদ্গীতার এই শ্লোকে আমরা সেই শেষ সীমাটাই দেখি। ভগবদ্গীতা অধ্যায় 1 শ্লোক 30। এই শ্লোকে অর্জুন শ্রীকৃষ্ণকে বলেন, হে কেশব, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। আমার মন ঘুরছে, আমি অশুভ লক্ষণ দেখতে পাচ্ছি। এখানে আর ভয় শুধু অনুভূতি নয়, এখানে ভয় বাস্তবতাকে বিকৃত করে দিচ্ছে। অর্জুন এখন শুধু কষ্ট পাচ্ছেন না, তিনি দিশেহারা। যে যোদ্ধা কিছুক্ষণ আগেও যুদ্ধের জন্য প্রস্তুত ছিলেন, এখন তিনি নিজের শরীরের ভরসাটুকুও হারিয়ে ফেলেছেন। আমরাও ঠিক এমন অবস্থায় পৌঁছাই, যখন চাপ এতটাই বেড়ে যায় যে আমরা বলি আমি আর পারছি না, সব কিছু ভুল মনে হচ্ছে, কিছু একটা খারাপ হতে যাচ্ছে। এই মুহূর্তে মন আর যুক্তি দিয়ে কাজ করে না, মন তখন ভয় দিয়েই কথা বলে। ভগবদ্গীতা খুব গভীরভাবে আমাদের শেখায়, যখন ভয় চরমে পৌঁছায় তখন মানুষ ভবিষ্যতেও আশার আলো দেখতে পায় না। এই শ্লোকটা শুধু যুদ্ধের পরাজয় দেখায় না, এই শ্লোকটা দেখায় মানুষ ভেতর থেকে ভেঙে পড়লে জগৎ কেমন অচেনা হয়ে যায়। গীতা রাতারাতি আপনার জীবন বদলে দেবে না, কিন্তু আপনার জীবন দেখার ধরন বদলে দেবে। শান্ত মনে শুনলে এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয়, কখনো কখনো দাঁড়িয়ে থাকতে না পারা দুর্বলতা নয়, এটা সংকেত এখন সাহায্য দরকার। পরের শ্লোকে অর্জুন আরও লড়াই নয়, তিনি বেছে নেবেন থেমে যাওয়ার পথ। ভালো লাগলে পাশে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।